আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। আপুর বাসারই তো সকালবেলা ঘুম থেকে উঠে আপুর বাসার যে আশেপাশের পরিবেশ দেখাবো। পরিবেশটা আসলে অনেক সুন্দর, দেখেন অসাধারণ দৃশ্য, কি আর বলবো। এই তো সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে পরিবেশ দেখানোর জন্য আসলাম। এখন দেখি খুব ভালো লাগছে পরিবেশটা দেখে, আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কী কী করি আপনাদের মাঝে সবই শেয়ার করবো। আপুর বাসায় বেড়াতে এসে আপনাদেরকে পরিবেশ দেখাবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। অসাধারণ লাগছে দেখতে। এই পরিবেশটা বেশি সুন্দর লাগতেছে, গাছের এদিক দিয়ে আসলেই অসাধারণ লাগে। হ্যাঁ, একদম মনে হয় জীবন্ত, এত ভালো লাগতেছে। ছোটবেলায় যখন আসছি এই এলাকায়, তখন এই পথটা কিন্তু পাকা ছিল না, তাই না? একদম মাটির ছিল। আর পরিবেশটা এখনো সেই আগের মতো কিছুটা আছে, কিন্তু অনেক আপডেট। আপনাদেরকে গরুর খামারও দেখাবো। গরুর খামার সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমি থাকতে থাকতে জিজ্ঞেস করবেন, তাহলে আমার দুলাভাইয়ের কাছে থেকে জেনে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। আর চলে যাওয়ার পরে যদি দেন তাহলে তো আর সম্ভব না, তাই না? ঠিক আছে, তাহলে একটু পরে আবার দেখাচ্ছি। এখন যাব মেজাপুর গরুর ফার্মে। এখন গরুর ফার্ম দেখাবো। এই রুমটার মধ্যে আপার ফার্মে যে কাজ করে ওই ছেলেটা থাকে। এই তো গরুর ফার্মে ঢুকছি। গরু মনে হয় কি চিনি, এরকম একটা অবস্থা। ও মা, দাঁততে দেয় না, পিছলা। দেখেন গরুর বাচ্চাগুলো দেখতে কি ভালো লাগতেছে, স্লিপ কাটে। মাসুদ না, এই দেখেন গরুগুলো, মাশাল্লাহ গরুগুলো দেখতে খুবই ভালো লাগে। এই গরুটা কি দেশি? এটা কি গরু? ফ্রিজিয়ান। ও, এটা হচ্ছে ফ্রিজিয়ান। হ্যাঁ, এই তো গরুর দুধ দোয়াবে, সেই জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছে গরুর কাছে। দেখেন এটা কাছে আসতে চায়। এই দেখুন সকাল সকালে গরুর দুধ দোয়ানো হচ্ছে। এটার কত লিটার হয় দুধ? মাশাল্লাহ, এটার দুধ হয় দুই বেলা 25 কেজি, 25 লিটার দুধ হয় এটার। গরুগুলো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। মাসুদের সকালের চাকরি। হ্যাঁ, মিজান মামা দোয়ায় না? আগে না মিজান মামা দোয়াইতো নাকি? ও, এটার হয়েছে, এটার দোয়ানো হয়েছে। দুধ দোয়ানোর সময় তো জ্বালায় না, না? এটা হচ্ছে মাসুদ, এই তো আমাদের সম্পর্কে হ্যাঁ ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সে, গরুর দেখাশোনার কাজে। সবাই দোয়া করবেন মাসুদের জন্য। এই যে এই পর্যন্ত গরুর দুধ দোয়ানো হয়েছে, এখন আরও দোয়াচ্ছে, আরও গরু বাকি আছে। এই যে দেখুন, এখন আরও গরুর দুধ দোয়াচ্ছে।
আমার শুধু খালি ক্যামেরা এই গরুর দিকেই যায়। মানে মোবাইলে দেখার চাইতে মানে বাস্তবে মাশাল্লাহ অনেক সুন্দর। মোবাইলে মনে হইতেছে যে শুকনা শাক না, কিন্তু এরকম তো না। এই তো গরুর খামার দেখিয়ে আসলাম, খামারের থেকে বের হলাম। এখন যাবো দেখি আপুর ঘরে একটু বসি, কি কি আপু করে সাথে দেখাই। আর এই দেখেন আমার বোনের মুরগির, দেখি মুরগি, এই দেখেন মুরগি, আপুর হাতের মুরগি, মুরগি পালে আপু। মাশাল্লাহ মুরগিগুলো দেখতে অনেক সুন্দর। আর নেই, তোমার পিছনে পিছনে দৌড়াইতেছে। বাচ্চাগুলো কি আটকানো থাকে? বড় মুরগিগুলো এই যে ছাড়া আছে, আর এই যে বাচ্চা মুরগিগুলো এখানে আটকানো, কারণ বৃষ্টির মধ্যে মুরগিগুলো ছাড়বে না, তাতে বাচ্চাগুলোর সমস্যা হবে। দেখেন আলোর জন্য মুরগিগুলো এরকম পাগলামি করতেছে। এই যে দুধগুলো মেপে মেপে ড্রামে ভরা হচ্ছে। এখন আপু রান্নার কাজে দৌড়াদৌড়ি করতেছে, কী কী রান্না করবে। ঠিক আছে, তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই কী কী রান্না হচ্ছে। আর দেখি রান্না করে কে, আমার ভাগ্নি ভোরবেলায় ঘুম থেকে উঠেছে, কারণ আমরা এসেছি এই জন্য। দেখে আমিও বোনের সাথে হেল্প করি, কি কাজ করা যায়। ঠিক আছে আপু ভাইয়েরা, একটু পরে আবার দেখাচ্ছি। এই যে দুধগুলো মেপে মেপে ড্রামে ভরা হচ্ছে। এখন আপু রান্নার কাজে দৌড়াদৌড়ি করতেছে, কী কী রান্না করবে। ঠিক আছে, তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই কী কী রান্না হচ্ছে। আর দেখি রান্না করে কে, আমার ভাগ্নি ভোরবেলায় ঘুম থেকে উঠেছে, কারণ আমরা এসেছি এই জন্য। দেখে আমিও বোনের সাথে হেল্প করি, কি কাজ করা যায়। ঠিক আছে আপু ভাইয়েরা, একটু পরে আবার দেখাচ্ছি। এই তো আপু ভাইয়েরা চলে আসলাম নাস্তার টেবিলে। এই দেখুন আমার বোন ডিম পোস্ট করেছে, এই যে পরোটা, আর এই তো মুরগির মাংস। এখন আমরা নাস্তা করি আর চা খাবো। চা হচ্ছে, এই তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, নাস্তা খাওয়ার পর আবার দেখা হবে। এই তো আপু ভাইয়েরা, আপনারা তো দেখলেন আপু কি কি আয়োজন করলো রান্না বান্না, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনারা এই বোনটাকে অবিরাম ভালোবাসা দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।